তোমাদের জন্য একটু জোরে বলুন। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। একদম। আমি বলেছি বন্ধ করো, পারছি না, হচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমরা চললাম একটা স্পেশাল জায়গা, যে জায়গাটা তোমাদের সকলে পরিচিত এবং যে জায়গাটা এখনকার সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। তো আজকে আমরা চললাম নন্দিনীদির হোটেল। তো আমরা হাওড়া স্টেশনের নামে ফেরিঘাট পার করে আমরা নন্দিনীদি হোটেলে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গরমা গরম বেগুন ভাজা রেডি। তো এই দেখো, এটা হচ্ছে নন্দিনীদি। তো তার রান্না কিন্তু প্রায় চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ নন্দিনীদি কিন্তু এখন প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত। তো চারিদিকে কিন্তু এখন প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এখানে আসছে যে ভিডিওটা করার জন্য। তো তাছাড়াও এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণে লোক আসছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে দেখে। এবার শুনে নেওয়া যাক নন্দিনীদির মুখ থেকে তার ট্রাভেল, কিভাবে তিনি এই জায়গায় এলেন। তো সমস্ত কথাই শুনবো নন্দিনীদির মুখ থেকে। তো একটু ধৈর্য ধরো এবং ভিডিওটা পুরোটা দেখো এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খাবার বানিয়েছি, 5 জনকে খাইয়েছি, 25 জনের খাওয়া কিন্তু বছরের এই স্ট্রাগলটাতে আমি 2 বছর পরে গিয়ে ইন বিজনেস ল্যাঙ্গুয়েজে যদি বলি আমি প্রফিটের মুখ দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের এত কিছুর জন্যই আমি দেখতে পাচ্ছি। আমি ভীষণ ভীষণ খুশি। কিন্তু তার সাথে সাথে না দুটো জিনিস আছে, সেটা হলো যে লোকেরা হাতের 5টা আঙুল সমান না, সবাই জানে, সবাই বলে, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে না অনেক সময় এরকম আছে না, যখন আমার মনে হয় যে মানে রান্নাটা একটা যেন তো খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে সেটা এবার আমি যদি তোমাদের দিকে ধ্যান দিতে যাচ্ছি না, আমি জানি পার্সোনালি, আমি জানি আমার রান্নাটা ঠিক হচ্ছে। ঠিক হচ্ছে। বুঝতে পেরেছি। এবার যদি আমি তোমাদেরকে না ধ্যান দিই তখন তোমরা বলবে কি আমাকে ইনসাল্ট করো। না 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 নন্দিনীদি একদমই না। না বলা ঠিকই, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কন্ট্রোভার্সি চলছে ইন্ডিয়া কিন্তু। ইনসাল্ট করা হচ্ছে। তো ব্যাপারটা কি, তোমাদেরকে ইনসাল্ট করতে চাইছি না আমি, আর কাজেরও যাতে হ্যাম্পার না হয় সেটা। হ্যাঁ কারণ এটা আমার পার্মানেন্ট বিজনেস। হ্যাঁ, এটা তোমার প্রফেশন, বুঝতে এটা পেরেছি। দিয়েই আমার সংসার চলে ভাই, আমার সংসার যদি দুপুরবেলা খাচ্ছি তো এটা দিয়েই চলছে। তো আমি এটাকেও নষ্ট করতে পারবো না। না, একদম না, একদম। তোমাদেরকেও অসম্মান করতে পারবো না, কারণ হচ্ছে যা আছে তোমাদের জন্য হয়েছে। তার সাথে সাথে একটা জিনিস হলো, আমি সবসময় প্রথম দিন থেকে যারা প্রথম ইউটিউবার ভাইরা এসেছিল তাদেরকে প্রথমে আমি বলতাম যে ভাই তোমরা তোমাদের কাজটা করো, আমাকে আমার কাজ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিদি কতটা মাটির মানুষ এবং কতটা ফ্রেন্ডলি। তোমার ফেমাস তো চলো আরো কিছু কথা শুনে নেওয়া যাক দিদির কাছ থেকে। দিদি ভীষণ ইমোশন পারসন, ভেরি ইমোশন, মানে আমি ভীষণ ইমোশনালি অ্যাটাচড উইথ মাই ফ্যামিলি, উইথ মাই পার্সোনাল থিংস। তো তাই জন্য কথা, আর আমি ভীষণ কথা বলতে ভালোবাসি, কিন্তু অনেক কাজের না, কারণ আমি তো কাজের মধ্যে থাকি। কাজের মধ্যে তোমরা পারলে তোমাদের শুট করো, কোনো অসুবিধা নেই। আমার রাগের করো, আমার বকা দেওয়ার করো, আমার হাসি করো, আমার খুশি করো। সবাইকে একটাই রিকোয়েস্ট, আর জোর করে রিকোয়েস্ট করছি, বাস এইটুকুনি না করলেই তোমরা তোমাদের কাজ করো না ভাই। তোমাদের জন্য একটু জোরে বলুন। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। এক জিও জিও, আমরা বারবার আসবো, আবার আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ নন্দিনীদি কিন্তু এই মুহূর্তে মাংস রান্নার জন্য রেডি। তো গ্রেভিটা কিন্তু বানাচ্ছে নন্দিনীদি। তো দেখে নেওয়া যাক কিছু রান্নার ঝলক। তার সাথে সাথে দেখো যে কী পরিমাণে লোকের ভিড় শুধু হোটেলটিতে। হোটেলটি কিন্তু একটা নর্মাল ফুটপাথের উপরে, কিন্তু তাও যে পরিমাণে মানুষ এখানে ভিড় করছে, রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত মানুষ করতে পারছে না ঠিক মতো। আমি বলেছি বন্ধ করো, পারছি না, হচ্ছে না। তোমরা ভাবো যে হয়তো খুব খুশি দিদি ফেমাস হয়ে গেছে, কিন্তু এই লাইফটা এতটা ইজি ছিল না। এটা আমার আশীর্বাদ।